জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ, আলিপুর আদালতে আর্জি এবার ধৃত ছাত্রের। পুলিশ হেফাজতের মেয়াদ কমানোর আর্জি আবেদন করতে চলেছেন ধৃতের আইনজীবী। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ধৃতের আইনজীবী আদালতে কি আর্জি জানাতে চলেছেন? কাণ্ডে অভিযুক্ত পরমানন্দ যে পুলিশ হেফাজতে রয়েছে 19 তারিখ পর্যন্ত তার পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। সে পুলিশ হেফাজতের মেয়াদ কমানোর আর্জি জানিয়ে আজকে দুপুর 2টার সময় অভিযুক্তের আইনজীবী আবেদন করতে চলেছে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত আলিপুর কোর্টে। কারণ কি? কারণ ঘটনার শুক্রবার দিন রাতে কমপ্লেন হয়েছে, শনিবার দিন নির্যাতিতার বাবা যে স্টেটমেন্ট সামনে এসছে, বক্তব্য সামনে এসছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তার মেয়েকে দিয়ে জোর করে কমপ্লেন লেখানো হয়েছে। এই বক্তব্য যখন সামনে আসছে সেক্ষেত্রে কেন এই অভিযুক্তকে 19 তারিখ পর্যন্ত অর্থাৎ দীর্ঘ 7 দিনে পুলিশ হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে, এই প্রশ্ন তোলা হচ্ছে অভিযুক্তের আইনজীবী তরফে। এবং একই সঙ্গে যে বক্তব্য সামনে এসছে সেই বক্তব্য যাতে প্রিজার্ভ করা হয়, অর্থাৎ তদন্তকারী অফিসার বা যে সিট গঠন করা হয়েছে লালবাজার তরফে, সেই সিটের সদস্যরা যাতে তার বাবার বক্তব্য যাতে প্রিজার্ভ করে রাখে, এমনটাও কিন্তু আর্জি জানাতে চলেছে অভিযুক্তের পক্ষের আইনজীবী সুব্রত সরকার। তিনি এমনটাই কিন্তু জানিয়েছেন। সেক্ষেত্রে যে বেলা 2টো নাগাদ অভিযুক্ত পরমানন্দের আইনজীবী সুব্রত সরকার তিনি আলিপুর আদালতে যে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত রয়েছে, যেখানে হরিদেবপুরের মূল মামলা যেখানে শুনানি সেখানে কিন্তু আবেদন পুলিশ হেফাজতে মেয়াদ কমানোর আর্জি জানাতে চলেছে অভিযুক্ত পক্ষ। ওকে, পুলিশ হেফাজতের মেয়াদ কমানোর আর্জি আবেদন করতে চলেছেন ধৃতের আইনজীবী। জোকা আইআইএম শুক্রবার এখানকার বয়েজ হোস্টেলে বহিরাগত তরুণীকে ধর্ষণের অভিযোগ। এমবিএর দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দ টোপ্পানওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি কর্ণাটকের বেঙ্গালুরুতে। এই ঘটনার তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। সিটের মাথায় রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। ইতিমধ্যে তরুণীর মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের তথ্য হাতে পেয়েছে পুলিশ। সেই তথ্য অনুযায়ী শুক্রবার আইআইএম এর তরুণীর উপস্থিতির প্রমাণ মিলেছে। এবার তদন্তকারীদের নজরে তরুণী এবং ধৃত পড়ুয়ার ফোন কল ডিটেলস এবং চ্যাট হিস্ট্রি। দুজনের মধ্যে কত দিনের আলাপ, ঘটনার দিন দুজনের মধ্যে কতবার কথা হয়েছে, এইসব খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। জোকা ক্যাম্পাস থেকে তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন। এছাড়াও আইআইএম এর সামনের রাস্তায় একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে সেই সব ফুটেজে ক্যাম্পাসের গেটের সামনে তরুণীকে দেখা গিয়েছে। ঘটনার সময় অভিযুক্তের পরনে থাকা পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের কাছে তরুণী অভিযোগ করেন কাউন্সেলিং এর জন্য তাকে জোকা আইআইএম ক্যাম্পাসে ডাকেন সেখানকার পড়ুয়া পরমানন্দ। এই নিয়ে এমবিএ পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। চাওয়া হয়েছে তার মেডিকেল হিস্ট্রি। পুলিশ জানতে চায় কাউন্সেলিং এর জন্যই কি তরুণীকে ডেকেছিলেন পড়ুয়া, কেন হঠাৎ কাউন্সেলিং এর দরকার পড়লো, পড়ুয়ার পরিবার কি কাউন্সেলিং এর বিষয়ে জানেন, কোনো কেস হিস্ট্রি কি আছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কোন শিফটে কতজন করে নিরাপত্তারক্ষী নিরাপত্তার দায়িত্বে থাকেন, বহিরাগত বা কলেজের আউটসাইডার যারা আছেন তারা কলেজে প্রবেশের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, সেই সমস্ত যাবতীয় তথ্য সোমবারের মধ্যে জানতে চাওয়া হয়েছে হরিদেবপুর থানার তরফে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।